কাব্যের আসর, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। আজকে আমরা নমস্কার, নিশিগপ্পের আসরে সবাইকে স্বাগত। তোমরা জানো আমরা যেরকম যেখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে গিয়েই সেই ভৌতিক ঘটনার এক্সপিরিয়েন্স আমরা নিজেরাই নিই এবং তোমাদের সাথেও শেয়ার করি। তো তেমনই আজকে জয়দার সঙ্গে আবার চলে এসেছি জয়দার বাড়ি, যেখানে পৈতৃক ভিটা, তার পার্শ্ববর্তী একটা স্টেশন যেখানে একটা ঘটনা ঘটেছে, সেটা জয়দা বলবে। তো আমরা জয়দার কাছে শুনে নেব। জয়দা বলো। এটা হচ্ছে হাড়োয়া স্টেশন থেকে ভাসলি স্টেশনের মিডিল। তো আমার গল্পটা বলতে এখনই ভয় ভয় করছে। আমি কিন্তু বেশিক্ষণ এখানে থাকবো না, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারি বলে আমি এখান থেকে চলে যাবো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে একটা মেয়ে মানে সকালে স্কুল থেকে এক মিনিট। ও, আগের দিন জয়দার ভিডিওতে অনেকে কমেন্ট করছিল যে আমাদের কথা একটু মানে আমাদের ঠিকঠাক প্রফেশনাল না। আমরা কিন্তু কেউ প্রফেশনালিজম না, আমরা এটা আমাদের ভালো লাগে আর আমরা আগের থেকেই করতাম, আমরা এক্সপিরিয়েন্স নিতাম, সেখান থেকে একটা আইডিয়া আসে যে আমরা ইউটিউব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো এই জায়গাটা যে জয়দা, প্রথমত জয়দা ভিডিওতে আসতে চায় না, এটা জোর করেই আমাদের আনা। তো এই যে আমাদের কথা ওরকমই হবে, তাতে তোমাদের মানিয়ে নিতে হবে। তো আজকের ঘটনা শোনো, খুব ভয়ানক ঘটনা এবং জায়গাটার নাম করা এই এই কেসটার জন্য। তো শুনে নাও। তো আমি জায়গাটার নাম আর একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে হাড়োয়া রোড স্টেশন আর হচ্ছে কি ভাসিলা স্টেশনের মিডিল। এখানে হচ্ছে একটা মেয়ে সুসাইড করেছিল। এবার ঘটনাটা খুলে বলি। ব্যাপারটা হচ্ছে স্টেশনে ব্যাপারটা হচ্ছে মেয়েটা স্কুলে এসেছিল, স্কুল থেকে মানে সেদিন আর স্কুলে যায়নি। সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে মানে পালিয়ে বিয়ে করার একটা সিদ্ধান্ত নিয়েছিল, নিয়ে ও চলে গেছিল, মানে ট্রেনে করে চলে গেছে। গিয়ে সারাদিন তারা ঘোরাফেরা করে। বয়ফ্রেন্ড ওকে মানে ধোকা দিয়ে মানে ঘোরার পরে ওকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে চলে গেছিল। ব্যাপারটা হচ্ছে তখন রাত কটা বলবো, 10টা 10:30 হবে। সে মেয়েটা এবার কি করবে? ছেলেটার বাড়িও চেনে না, ফোনে ফোনে যোগাযোগ সেইভাবে ও তার সঙ্গে চলে গেছিল। গেলে এবার হচ্ছে কি ওর মানে যখন রাত হয়ে গেছে, যে ও হচ্ছে কি ছেলেটা ওকে রেখে চলে গেছে। এখন বিষয়টা আমি অতটা গভীরে যাচ্ছি না যে ও সারাদিন কি করেছে না করেছে, ওটার গভীরে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে কি হয়েছিল সেটা বলছি। ওখান থেকে ও এবার ট্রেন ধরে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে ও চিন্তা করছে, রাত তখন লাস্ট ট্রেন ছিল 11টা নাগাদ। বাড়ি ফিরছে, ফিরতে ফিরতে চিন্তা করছে যে আমি যদি এখন এত রাতে বাড়ি ফিরি আমার কি হবে। সেইভাবে ও মানে এরকম একটা জায়গায়, যে যে স্পটে আমরা দাঁড়িয়ে আছি এই স্পটে ও হচ্ছে কি ট্রেন থেকে ঝাঁপ মেরে সুসাইড করেছিল। মারার পরে ব্যাপারটা এবার ছড়িয়ে গেছে। কিছুদিন পর থেকে, সপ্তাহখানিক পর থেকে এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে, পাটির ওপরে হচ্ছে কি কলা গাছ পড়ে আছে। কেউ যদি সন্ধেবেলা এদিকে আসে তাকে ধরে ডাকছে। হুম। ওই মেয়েটার ছদ্মবেশী না, মেয়েটা কি দেখা যাচ্ছে? মেয়েটাকে দেখা যাচ্ছে কালো আবছা দেখা যাচ্ছে, হ্যাঁ। বডি কাটা আছে, কখনো নাকি ওর বডি হচ্ছে কি আলাদা আলাদা মানে দেখাচ্ছে, গলা কাটা ভূত বলে যেগুলো, সেরকম টাইপেরও দেখাচ্ছে, হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে সেই মেয়েটা আজও এখানে মানে ঘুরে ফিরে বেড়ায়। মানে রাত্রিরে গেটটা থাকে না, গেট পড়ে না, ট্রেন আসে না, অথচ দেখা যাচ্ছে গেট পড়ে থাকে। মানে এটা রাত্রেবেলায় দেখতে পায় মানুষ? হ্যাঁ, গেট পড়ে আছে যে ট্রেন আসবে। আর ঘটনাটা শুরু হয় রাত ওই 11টার পর থেকেই, ঠিক আছে? এই মানে আমরা তো আছি, এতজনে আছি বলে আমি সাহস করে এসেছি, না তো আমি আসতাম না। তো আরো কিছু আমাদের ইনসিডেন্ট। ক্যামেরার পিছনে দুজন আছে আর আমরা তো দুজনাই আছি। সাহস। হ্যাঁ, জায়গাটা তো দেখাবোই। আরেকটু ঘটনাটা বলি যে জয়দা, কি হয়েছিল। আচ্ছা। এমন কি ট্রেন যখন এই রাত 11টার পর থেকে এখান থেকে যায়, ট্রেনে হচ্ছে কি পাথর পড়ে দেখা, মানে ওই জানলায় হচ্ছে কি ও যেই বগিতে ছিল সেই বগিটা নিশানা করে পাথর ছুঁড়ে মারে, ঠিক আছে? এই দেখো আমার গা কাটা দিচ্ছে, দেখেছো? একটু জুম করে দেখাও। এই দেখো।
জয়দা, তুমি এরকম একটা তুমি যে ঘটনা। বলছিলে তারপরে এখানে নাকি আরেকটা ছেলেও মারা গেছিল, হুম। সেই ব্যাপারটা নিয়ে একটু বলো। ছেলেটা হচ্ছে ও সেই আমাদের হচ্ছে কি স্টেশন থেকে প্রচুর বনগা লাইনে যেমন ভিড় হয় না, ওরকম হচ্ছে কি ভিড় হয়। ঠিক আছে, তো এই ছেলেটা এরকম মানে সেদিন মানে এত ভিড় হয়েছে, ভেতরে ঢোকারও সুযোগ পাইনি, মানে ঝুলে ঝুলে যাচ্ছিল। শোনো না, এই ঘটনাটা আমরা একটু সাইডে গিয়ে আলোচনা করি, এখানে ভয় লাগছে। একটু ঘটনা পুরোটা আমরা শুনবো, একটু সাইডে যাই। আচ্ছা ঠিক আছে, তো সেটাই ভালো ভিডিওটা হবে। এখন একটু পজ করো, আমরা সাইডে গিয়ে পুরোটা শুনছি। ওখান থেকে সরে এলাম, কারণ হচ্ছে ওখানে সত্যি মানে ভয়ানক একটা জায়গা। আমার সত্যি ভয় পাচ্ছিল, তোমাদের তো দেখালাম আমার গায়ে কাঁটা দিচ্ছে। তো তারপরে হচ্ছে এই পাশেই একটুখানি দূরেই হচ্ছে কি রেলের গেট পড়ে। তো যে গেটম্যান থাকে, সেই গেটম্যান রাত্রে একজন থাকে, তারপরে রাতে ওই 12টার পরে আবার চেঞ্জ হয় একজন। তো সেই টাইমে ওই 11টার পরেই যে ঘটনাটা ঘটে প্রতিদিনই, তো গেটম্যান গেট ফেলে মানে সেই রুমে রয়েছে। এবার মেয়েটা কি করেছে, ওকে ডেকে নিয়ে যাচ্ছে, মানে ওর প্রতি একটা দৃষ্টি পড়েছে রাত 11টার পর তখন। তো ওকে ডেকে নিয়ে যাচ্ছে, গেটটা তখন পড়ে রয়েছে, ট্রেন ঢুকছে। এবার যে আবার ডিউটিতে এসছে, সে এসে দেখে গেট পড়া আছে, অথচ সে গেটম্যানটা নেই। ও এদিক ওদিক খুঁজে দেখে দেখে ট্রেন যখন আসছে সেই দিকেই ছেলেটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মানে যেন মনে হচ্ছে ও সুসাইড করবে। এবার ও তাড়াহুড়ো করে গিয়ে হাত দিয়ে ডাকে, হে কিরে তুই এখানে কেন? ও তখন বলছে আমি নিজেই জানি না কেন এখানে, কি করে চলে এলাম। তারপরে পরে আবার সব জল টল মেরে মুখ চোখে মুখে দিয়ে জিজ্ঞাসা করছে বসিয়ে রেখে যে কি হয়েছে বল। বলে একটা মেয়ে আমাকে শুধু ওইদিকে ডেকে নিয়ে চলে যাচ্ছে। মানে রাতে যখন ঘুমায়, ওর যেদিন রাতে ডিউটি থাকে, ওরকম কান্নার আওয়াজ, কেউ যেন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে নূপুর পড়ে, হ্যাঁ ওকে ডাকছে, এরকম ভয়ানক ভয়ানক সিন ওখানে হয় ছেলেটার সঙ্গে। তো সেই দিন ওকে একা পেয়ে ওরকম ট্রেনের মানে অ্যাক্সিডেন্ট করাবে বলে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওটা গেল। কেউ মাঠে চাষ করতে আসে, কেউ যদি কখনো ওই ওই ধারের আশেপাশে হচ্ছে কি একা থেকে যায়, মানে কখন রাত পেরিয়ে যাচ্ছে, মানে সন্ধে হয়ে রাত হয়ে যাচ্ছে, তার মানে হুঁশ থাকে না। মানে ওর প্রতি ওরকম মানে ওর এমন করে ফেলে যে ও যে রাত হয়ে যাচ্ছে, আমার মাঠের থেকে বাড়ি যেতে হবে, সেটা ওর হুঁশ থাকে না। মানে ওর হচ্ছে কি ও সেই একই কেস, ওকেও সুসাইড করানোর চেষ্টা। তো এরকম ওই একদিন একটা ছেলে ওরকম রাত্রে মানে এই বিকেলে মাঠে এসছে, সন্ধে হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, ও বাড়ি ফিরছে না। ওর বাবা মা খোঁজাখুঁজি করতে করতে মাঠে চলে এসেছে, ও দেখা যাচ্ছে ট্রেনের পার্টির মানে মিডিল দিয়ে হেঁটে যাচ্ছে ওই ট্রেন টাইম একই টাইম। তখন ওকে ওইভাবে বাঁচিয়ে নিয়েছে। একদিন হচ্ছে কি একটা ছেলে লকডাউনের সময় রাতে বাড়ি ফিরছে, তখন লকডাউনের সময় অত ট্রেনে অতটা ভিড় নেই। তো ওরকম একটা ছেলে একটা বগির মধ্যে আছে, হঠাৎ একটা মেয়ে স্টেশন থেকে উঠেছে ওই বগিতে। এবার উঠলে ওই তাকাতাকি করছে, তাকাতাকি করছে মেয়েটা। একটা মেয়ে উঠলে কি হয়, একটা ছেলে দেখে, একটা মেয়ে ছেলে থাকলে দেখে, ঠিক ওরকম মানে ওকে করছে, মানে ওর ফাঁদে ফেলছে। এবারে ওর যে যে জায়গাটা সুসাইড করেছিল ঠিক আগের স্টেশনে, ও তখন মেয়েটা উঠে আসে, উঠে এসে ওকে ডাকে, ডেকে মানে ওকে সেই জায়গাটা যেই এসেছে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ফেলে দিলে ও ছেলেটা তখন মানে যেভাবে হোক বেঁচে ছিল। তারপরে হচ্ছে কি হসপিটালে ওকে বয়ান নিয়েছে যে কি হয়েছিল। তারপরে ও বলে যে এরকম একটা মেয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সেই মেয়েটাকে ও আর দেখিনি। তারপর তো এরকম সবসময় ওখানে ভয়ানক কিছু হতেই থাকে, মানে আরও কত কিছু বলবো আর। তো এখানেই শেষ করছি।